করেছিল ওই ব্যক্তি বললেন আজকে জিভটা কেটে নেব তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বেরের জিভটা কেটে দিয়ে হাতে ঝুলিয়ে দিয়েছেন যাও যাও তোমার নবী যদি জিন্দা হয় তোমার নবী যদি হায়াতুন নবী হয় তোমার নবীর রওজাতে চলে যাও তোমার জিভটা ভালো করে দিতে বলো আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বেরের হাত দুটো খুলে দেওয়া হলো পা দুটো খুলে দেওয়া হলো হাতে তার জিভটা জড়িয়ে দেওয়া হলো আল্লাহর মাহবুব আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বেরের হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে যায় রক্তগুলো দর 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 করে খুন গড়িয়ে যায় খুনগুলো গড়িয়ে যায় ও আল্লাহর বান্দারা হুজুর আমার রওজার পাশে গিয়ে হুজুর আমার বেহুশে জমিনে পড়ে গেলেন আল্লাহর মাহবুব বান্দা হুজুর আমার বেহুশে গেলেন হুজুর আমার স্বপ্নে দেখে তার পাশে আবু বকর হুজুর দাঁড়িয়ে আছেন বাম পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন মাথার কাছে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আপনার বান্দা আমাকে ভালোবাসার কারণে আমার মহব্বত করার কারণে আপনার বান্দা জিভটা কেটে নিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনার বান্দাকে ভালো করে দেন আল্লাহ নবী জিভটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালের ভিতরে লাগিয়ে দিলেন আমার আল্লাহ পাক জিভটা ভালো করে দিলেন হবে না জিভটা ভালো হয়ে গেছে হুজুর আবার বাড়ি চলে গেলেন পরের বছর আবার হজের নিয়ত করেছেন হুজুর আবার মক্কাতে সমস্ত কাজ গজিয়ে মদিনায় চলে গেছে প্রতি বছরের মতো হুজুর দাঁড়িয়ে নাক পড়ছেন কবিতা পড়ছেন এবছর একজন যুবক ছিল এসে বললেন আল্লাহর মাহবুব বান্দা আমাদের বাড়িতে আজকে দুপুরবেলা আপনার দাওয়াত রইল হুজুর বলে বাবা ছেলে গত বছর আমার জিভ কাটা হয়েছিল না জানি এবছর আমার সঙ্গে কি ব্যবহার হয় আহা আল্লাহর মাহবুব বান্দা বলে বাবা আমি তোমার দাওয়াত কবুল করলাম চলো হুজুর শহর টপকালেন গ্রাম টপকালেন যে ঘরের ভিতরে হুজুরকে বসতে দিয়েছিলেন গত বছর সেই ঘরের ভিতরে হুজুর বলে বাবা ছেলে এদিকে এসো বাবা যুবকটা বললে হুজুর আপনি আমাকে ডেকেছেন এই কথাই জিজ্ঞাসা করবেন এই ঘরেতে আপনার জিভ কাটা হয়েছিল জি বাবা হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন তারপরে খুলে বলবো হুজুর আপনি চোখে দেখবেন না কানে শুনবেন আল্লাহর মাহবুব আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বলেন হুজুর আমার খাওয়া দাওয়া সেরে নিলেন ওই যুবকটা বললেন ও আল্লাহর বান্দা চলুন আপনি চোখে দেখবেন না কানে শুনবেন হুজুর বললে বাবা ছেলে আমি একটু চোখে দেখবো বাবা ওই ব্যক্তিকে নিয়ে চলতে লাগলেন একটা ঘরের সামনে চলে গেলেন যুবকটা বললে হুজুর এই ঘরের ভেতরে তাকে দেখো না এই ঘরেতে কাউকে দেখতে পান কিনা আল্লাহর মাহবুব বান্দা তাকে দেখলাম ওই ঘরেতে কাউকে দেখতে পাওয়া যায় না যুবকটা বললে হুজুর আপনি ভালো করে দেখুন নিশ্চয়ই আপনি কাউকে দেখতে পাবেন আল্লাহর মাহবুব আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বেরে হুজুর আমার দেখলেন না ওই ঘরের ভেতরে একজন বাদর ঘোরাঘুরি করছেন হুজুর বললেন বাবা ছেলে এ তো বাদর ঘোরাঘুরি করছেন ওই যুবকটা তখন বলেছিলেন ওগো আল্লাহর বান্দা আমার আব্বাকে বাদর বলবে না হুজুর অন্য কেউ না আমার আব্বা বাদর হয়ে গিয়েছেন কেন বাবা তোমার আব্বা বাদর হয়ে গেল হুজুর আমার আব্বা জান আপনার জিভটা কেটে নেওয়ার কারণে আমার আব্বা জান জীবনের মতন বাদর হয়ে গেল কার সাথে অপমান করেছে নবীর সাথে বেয়াদবি করেছে বাবা সেই নবীকে আমরা ভালোবাসি তো হাত উঠিয়ে বলো তো নবীকে আমরা ভালোবাসি তাকবীর দাও নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর যারা সিলসিলা দুশমন তারা আমাদের দুশমন তো বাবা জোরে বলেন আমার ভাইয়েরা এই জলসা আগামী বছর হবে না বন্ধ হবে
যদি বলে হবে না বন্ধ হবে, 1,000 টাকা কে দেবে? শিগগির বলে তো হবে। হ্যাঁ কিনা আমার সিদ্দিক ভাই 1,000 টাকা ধরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমার সিদ্দিক ভাই আশা পূরণ করুন আল্লাহ। 1,000 টাকা আল্লাহ বারাক আমার দাদু দাদি নানু নানি যারা কবরে, কারো কবরে যদি আযাবুল কবর মাফ করে দাও সকল আল্লাহুম্মা আমিন। আর 1,000 টাকা হবে কি না? আমার আইজুল ভাই, আল্লাহ আমার আইজুল ভাই থাকতে পারে না, আল্লাহ আগামী বছরের জলসার জন্য 1,000 টাকা আল্লাহ দান কবুল করুন, মনের আশা পূরণ করুন। ওর আব্বা মা দাদু দাদি নানা নানি যারা কবরে, কারো কবরে যদি আযাবুল কবর মাফ করে দাও আল্লাহ, দানায় দানায় বরকত দাও সকলে আল্লাহুম্মা আমিন। আর 1,000 টাকা হবে কি না? আল্লাহ আমার জাকির ভাই 1,000 টাকা আল্লাহ আমার ভাইদের দান কবুল করো, মনের আশা পূরণ করো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। মরণের আগে একটা বার খানায় কাবা দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দাও সকলে আল্লাহুম্মা আমিন। আর 1,000 টাকা হবে না আমার বাকি বললা ভাই 1,000 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করো আল্লাহ। আব্বা আমাকে সুস্থ রেখে দাও, আমার ভাইজানকে সুস্থ রেখে দাও আল্লাহ, ওকে নামাজে বানিয়ে দাও সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটা কোন বল কোন জাকির তরফদার, এই তো আমার জাকির ভাই তরফদার ভাইজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক এই হাত ধরে কাওয়া ধরেছিলাম আল্লাহ, আল্লাহ পাক ও ভাইজানের কবর মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আব্বা মা দাদু দাদি নানা নানি ভাই মুরব্বি যারা কবরে, কারো কবরে যদি আল্লাহ আযাবুল কবর মাফ করে দাও সকলে আল্লাহুম্মা আমিন। বাবা আল্লাহ রসুল বলতেন আমার আবু বকর জান্নাতে, আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কিয়ামতের বন্ধু। ওই আবু বকর জান্নাতে ঘোষণা, ওই আবু বকর হুজুরের নামে 1,000 টাকা কে দেবেন আবু বকরের সাথে জান্নাত হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আল্লাহ পাক আমার ওমর ভাই থাকতে পারে না, আবু বকর হুজুরের নামে 1,000 টাকা। ও রাব্বুল আলামিন আল্লাহ পাক এটা কবুল করো আল্লাহ পাক, মনের আশা পূরণ করো আল্লাহ, দানায় দানায় বরকত দাও আল্লাহ, সুস্থ রেখে দাও ওর বিবি বাচ্চা সুস্থ রেখে দাও সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বান্দারা আল্লাহ নবী বলতেন আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে যদি নবী হয় আমার ওমর নবী হওয়ার যোগ্য ছিলেন। ওই ওমর হুজুর জান্নাতি। ও আল্লাহর বান্দারা ওই ওমর হুজুরের নামে 1,000 টাকা কে দেবে? ওমর হুজুরের সাথে জান্নাত হবে বাবা। 1,000 টাকা কি নাম? হ্যাঁ আজিদ বৈদ্য, ওমর হুজুরের নামে 1,000 টাকা আল্লাহ পাক এটা কবুল করো, মনের আশা পূরণ করো আল্লাহ। এই দুর্গাপুরে মানুষেরা এত ভালো আল্লাহ, এদের দাঁড়ায় দাঁড়ায় বরকত দাও, এদের সংসারে শান্তি দাও, কিয়ামতের দিনে ওমর হুজুরের সাথে জান্নাতি বানিয়ে দেবেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলতেন আমার উসমান জান্নাতি, আমার উসমান নূরের অধিকারী, আমার উসমানের জন্য আমার
যদি আরো মেয়ে থাকতো আমার উসমান গনিকে দিয়ে দিতাম। আল্লাহর বান্দারা, ওই উসমান হুজুর জান্নাতে, ওই উসমান হুজুরের সাথে জান্নাতে যাবেন কে? 1000 টাকা বলে। জনাব মোল্লা আব্বা মা মারা গেছে, আল্লাহ তাদের দান কবুল করো। আল্লাহ তার আব্বা মা কবরটা জান্নাতে বাগান বানিয়ে দাও। আল্লাহ মা বাবা এমন জিনিস আল্লাহ রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ আমার বিবি ঘুমিয়ে যায়, আমার সন্তান ঘুমিয়ে যায়, তবে আমার বুড়ো বাবার মা ঘরে দরজায় বসে থাকে, কখন আমার সন্তান বাড়িয়েছে একবার মা মা বাবা বলে ডাকবে। আল্লাহ ওই আব্বা মা বিদায় নিয়েছেন, ওই আব্বা মার নামে 1000 টাকা আল্লাহর আব্বা মা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকল। আল্লাহুম্মা আমিন। বাবা ওসমান হুজুরের নামে 1000 টাকা হবে, হ্যাঁ এতটা আল্লাহর বান্দা বসে আছে, ওসমান হুজুরের নামে 1000 টাকা। ওসমান হুজুরের সাথে আপনারা চান না? সে কি বলে বাবু, সে কি বলে 1000 টাকা তাড়াতাড়ি একবার তকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। আমার শান্টু ভাই, ভালো নাম কি? ভালো আছে একটা আমার শান্টু ভাই, আল্লাহ থাকতে পারে না, ওসমান হুজুরের নামে 1000 টাকা আল্লাহ তার কবুল করো, মনের আশা পূরণ করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহর আব্বা মা সুস্থ রেখে দাও, আল্লাহ ওকে দিনের খাদে বানিয়ে দাও সকলে। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ বান্দারা, আমার দাদা হুজুরের নামে 1000 টাকা কে দেবেন? ওই দাদা হুজুরের সাথে জান্নাত হবে। 1000 টাকা দাদা হুজুর, তাকবীর দাও, নারায়ে তাকবীর। আল্লাহ আমার সাইদুল ভাই, তিনি বলছে আমি 1000 না, আমার দাদু হুজুরের নামে 2000 টাকা আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করো, আল্লাহ ওকে সুস্থ রেখে দাও, ওর আব্বা মা সুস্থ রেখে দাও, ওর দাদু দাদের নানা নানি যা কবরে, কারো কবরে যদি আযাব হয় আল্লাহ আযাবের কবর মা করে দাও সকলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা, আমার বসিরহাট হুজুরের নামে 1 বস্তা চাল কে দেবে? 1 বস্তা চাল, 25 কেজি চাল। এতটা মানুষের তাবারুক হয়েছে, ঠিকই বলে। আল্লাহ হুজুরের রুহানি দোয়া পাওয়া যাবে, জিন্দা ওলি দোয়া সে আছে আল্লাহ, ঠিকই বলে। 1 বস্তা চাল আল্লাহ হুজুরের নামে কে দেবে? এমনি চাল, এমনি চাল বাবা, বিরিয়ানির চাল না, 25 কেজি 1 বস্তা চাল দেবে। এতটা মানুষ মেহমানদারি করবে আপনার চাল, সে কি বলে 1 বস্তা চাল আপনার দানায় দানায় বরকত দেবে, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে। আমার ভাইরা সে বলে, ভাইয়ের নাম আল্লাহ পাক আমার শরীর তরফদার ভাই থাকতে পারে না, 1 বস্তা চাল আল্লাহ তা কবুল করো, মনের আশা পূরণ করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ পাক আল্লাহ দানায় দানায় বরকত দাও। ও আল্লাহ পাক, আল্লাহ আমার ভাইদের কাজ করে, ওই কাজে কামারে বরকত দাও সকলে। আল্লাহুম্মা আমিন। আর 1টা বস্তা চাল হবে না? আমার জাকারিয়া নওজওয়ান 1 বস্তা চাল আল্লাহ দা কবুল করো, মনের আশা পূরণ করো, আল্লাহ পাক এই দুর্গাপুরে মানুষরা এত ভালো, আল্লাহরা দান করতে বলে না, আল্লাহ আপনি এদেরও ভুলে যাবেন না, আল্লাহ পাক এদের দানায় দানায় বরকত দাও, আল্লাহ এই গ্রামে শান্তি দাও, কবরবাসীদের মাফ করে দাও সকলে। আল্লাহুম্মা আমিন।
সাহেব বৈদ্য এক বস্তা চাল আল্লাহ তাআলা কবুল করো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ হায়াতে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ মরণের আগ পর্যন্ত মানুষের কাছে যেন দুটো হাত পাঠাবেন না আল্লাহ ভিক্ষার হাত যেন পাঠাবেন না সকলে আল্লাহুম্মা আমিন কত লাগবে চাল আল লাগবে হ্যাঁ কি লাগবে আলু এক বস্তা আলু হ্যাঁ কই এর ভিতরে একটা হবে না আচ্ছা আমার দিক থেকে এক বস্তা আলুটা বাবা দাও তুমি আচ্ছা দাও দেবে না কি বলো গোপন দান এক বস্তা আল্লাহ গোপন দান এক বস্তা চান আল্লাহ কবুল করো মনের আশা পূরণ করো আল্লাহ হায়াতে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ মরণের আগে একটা বার দিদারে কাবা দিদারে মদিনা যার মতন তৌফিক দেন সকলে আল্লাহুম্মা আমিন এক বস্তা আলু হবে না তাকবীর দাও নারায়ে তাকবীর আর আমারটা পেশা খুব খারাপ এই আমি নাম ধরি না তার দ্বিতীয় আমার ভাইয়ের নাম তৌফিক তৌফিক হ্যাঁ আমার তৌফিক ভাই এক বস্তা আলু আল্লাহ কবুল করো মনের আশা পূরণ করো আল্লাহ আমার ভাইকে সুস্থ রেখে দাও ওর বিবি বাচ্চা সুস্থ রেখে দাও আল্লাহ পাক আমার ভাই যে কাজ করে কাজে বরকত দাও আল্লাহ পাক ওর আব্বা আমাকে সুস্থ রেখে দাও আল্লাহ পাক ওর দানায় দানায় বরকত দাও সকলে আল্লাহুম্মা আমিন আলু লাগবে হ্যাঁ আলু লাগবে এক বস্তা ডাল লাগবে কি দেবে খিচুড়ি না বলো 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 তাড়াতাড়ি বলো ডাল লাগবে না তো কি দেবে ওতে তো আলুতে ঘুরকে দেবে রেডি তো হ্যাঁ তেল কত লাগবে আল্লাহ এক তিন তেল লাগবে এই ভাই একদিন বলো কেউ আজকে আস্তে আস্তে বলো শুনতি না দেবে তো বিদ্যাও তো নারাই থাকবে কি নাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমার আব্বার নাম ইব্রাহিম আল্লাহ আমার ইব্রাহিম ভাই থাকতে পারে না আগামী বছর জলসার জন্য একদিন তেল দেবে ও রব্বুল আলামিন আল্লাহ এটা কবুল করো মনের আশা পূরণ করো আল্লাহ হায়াতে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও আল্লাহ দানায় দানায় বরকত দাও আল্লাহ মরণের আগে আল্লাহ জবান দিয়ে একটা বার কলেমা জারি করিয়ে দেবেন সকলে আল্লাহুম্মা আমিন মামুনা কেউ নেই যাও শিখিয়ে যাও আজ তো খারাপ করে নি শিখিয়ে যাও এ বাবা 3 কেজি ডাল দেবেন 3 কেজি ডাল 3 কেজি ডাল 300 টাকা শিখি বলো কে দেবে পাহাড়ি হয়েছে পাহাড়ি 3 হাড়ি তা 3 দিন কে 9 কেজি লাগবে 3 কেজি কে দেবে শিখি বলে আয় জীবন ভাই বলো আমার বাবাজির নাম কি শিখিটা খাতে যাও শিখিয়ে যাও হ্যাঁ ফরজ হ্যাঁ ফরজ মোল্লা চাচা থাকতে পারে না 3 কেজি ডাল আল্লাহ ডাল কবুল করো মনের আশা পূরণ করো আল্লাহ হায়াতে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও সকলে আল্লাহুম্মা আমিন আর 3 কেজি ডাল একজন একজন 5 কেজি দেবো 5 কেজি দেবো 5 কেজি দেবে তো বিদাও তো নারাই থাকবি আমি চেয়েছি একটা 5 হয়ে গেছে 2টো 5 খুশি না বেজা আজ তো বিদাও তো নারাই থাকবি আমার দাদা পীরের হক সিলসিলা করে বলো জিন্দাবাদ কি নাম এই জওয়ান কি নাম তোমার রৌফ মোল্লা এটা
আল্লাহ জিয়ারুল বৈদ্য থাকতে পারে না, 5 কেজি ডাল দেবে। আল্লাহ দা কবুল করো, মনের আশা পূরণ করো। ওরা পুরান আমিন আল্লাহ, ওরা বাবা সুস্থ রেখে দাও। আল্লাহকে বড় হওয়ার তৌফিক দাও, সমাজের মাঠে দরিদ্র দাও, আল্লাহকে নামাজি বানিয়ে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। রোগ হয় না, আল্লাহ পাক আমার রোগ পায়, থাকতে পারে না, 5 কেজি ডাল দেবে। আল্লাহ দাও কবুল করো, মনের আশা পূরণ করো, হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ পাক রোজায় দানায় বরকত দাও। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ লাগবে 9 হয়েছে 13, আম ডাললে বলবো 5 কেজি পেঁয়াজ দেবে, দেবে তুমি তার কত লাগবে? 3 আর 3 5 5 13 হয়ে গেল। আরেকজন 3 হয়েছে, আমার 10। আমার রাজু ভাই 3 কেজি ডাল। আল্লাহ আমি চেয়েছিলাম 9 কেজি, হয়ে গেছে 15 কেজি, 16 কেজি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই দুর্গাপুরের মানুষ খারাপ না, আল্লাহ এদের ভুলে যাবেন না। আল্লাহ মরণের আগে আল্লাহ যেন কেউ হবে না, আল্লাহ জবান গুলো যেন বন্ধ করে দেবেন না। মরণের আগে কারো কাছে যেন হাত পাতাবেন না। আল্লাহ পাক এই দুর্গাপুরে যেন গজব দেবেন না। সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাই কি দেবে? 5 কেজি পেঁয়াজ দেবে। আমার কত বড়দের ভাই 5 কেজি পেঁয়াজ। আল্লাহ তার কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বড় গরিব মানুষ, আল্লাহ আমি জানি না বুঝি না, আল্লাহ একবার নজর দিয়ে দেখেছি। আল্লাহ আমার ভাই বলে আমি দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওর ঘরে যদি পুত্র সন্তান থাকে আল্লাহকে আলেম বানিয়ে দিও, আল্লাহকে হাফেজ বানিয়ে দিও। ওর আব্বা মা কলেজাগুলো ঠান্ডা করে দিও। সকলে আল্লাহুম্মা আমিন। বাকি আছে কি? হ্যাঁ 500 টাকা টাকা লাগবে। ও আল্লাহ, সে মেন জিনিসটা কোনো বাকি সে কোরবানি করতে হয়েছে। ও আল্লাহ, হ্যাঁ না আল্লাহ রে আল্লাহ, একটু না তুললে কেমন লাগে না? 5 কেজি একজন হবে বাবা, আমি তো বুঝতে পারি তাহলে ঘুরে দিতে বুঝতে বস লাগবে তো 5 কেজি হবে। কো জাহাঙ্গীর ভাই কই? কই জাহাঙ্গীর ভাই বললি হয় 5 কেজি গোশ দাও, তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ পাক তার কবুল করো, মনের আশা পূরণ করো। আমার জাহাঙ্গীর ভাই 5 কেজি গোশ আল্লাহ দাও কবুল করে নাও। আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ পাক ওর বিবি বাচ্চা সুস্থ রেখে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। আবার দেবে আর একটা 5 কেজি গোশ হবে। হ্যাঁ ভাই, এই বিরুদ্ধে একটা হাত ভাই দেখেছো? আল্লাহ গো, আলিম ভাই তো এইটা এইটা আল্লাহ ভাই আমার আলী ভাই থাকতে পারে না, 5 কেজি গোশ দেবে। আল্লাহ এতটা মানুষ তাবার ভুল খাবে। আল্লাহ আমার রাসূলের সুন্নাত, আল্লাহ মেহমানকে বড় ভালোবাসতে পান। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইদের কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ এদের নিয়ে বানো, আল্লাহ এদের হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, ইজ্জত সম্মানে বরকত দাও। সকলে আল্লাহুম্মা আমিন। ভাই নাম কি? ভাই তুমি দেবে তো নাকি? জেরুল ভাই 5 কেজি গোশ আল্লাহ তার কবুল করো, মনের আশা পূরণ করো, হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। সকলে আল্লাহুম্মা আমিন। ও আমার সিদ্দিক ভাই আগে প্রথমে 1000 টাকা দিয়েছে,
আবার বলছে 5 কেজি গোশ আল্লাহ তার কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ পাক, আল্লাহ পাক, আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া, আপনার বান্দারা আপনাকে ভোলে না। আল্লাহ পাক, আমার ভাইদেরকে সুস্থ রেখে দাও, ওর বেবি বাচ্চা সুস্থ রেখে দাও, ওর আব্বা মাকে সুস্থ রেখে দাও। ওরা কোরআন আমি আল্লাহ পাক মরণের আগে আমার ভাইদেরকে দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দান। সকলে আল্লাহুম্মা আমিন। ওর কথা কটা হলো? 25 আর লাগবে আর একটা 5 মিনিট ছেড়ে দেবো। শিখে বলো, শিখে বলো। মায়ামিনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ, দুঃখে ভরা কপাল রে তোর, ওমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে ও সুজরে যায়, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে। হায়া বাজে তার নাই মাথা, কে বোলাবে গান, দুঃখে ভরা কপাল রে তোর, ওমর সোনার চাঁদ। একটা 5 কেজি হবে না? হ্যাঁ, বেলাল মোল্লা, আল্লামা বেলাল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ রে দানায় দানায় বরকত দাও, আল্লাহ রে আইজিতে বরকত দাও। আল্লাহ পাক, আল্লাহ পাক, এর মায়ের মুরব্বি যারা কবরে, কারো কবরে যদি আযাব আযাব কবর মাফ করে দাও। সকল আল্লাহুম্মা আমিন। রাজিবুল মোল্লা 5 কেজি গোশ আল্লাহ তার কবুল করো, মনের আশা পূরণ করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ দানায় দানায় বরকত দাও। সকলে আল্লাহুম্মা আমিন। বাবা 2 কেজি আদা কে দেবেন? আদা আদা কত লাগবে? 1 কেজি বলো, তাড়াতাড়ি বলো, রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 কেজি আদা কি দেবে? আমার কথা ঠিক আছে না? তোর বুঝতে পারছো না? কি নাম? শাইলা সুরাত। আদা রসুন ঝাল লাগবে, সব দেবে। তকবির দাও তো, নারাই তকবির। আল্লাহ এখানে আওয়াজ কাটালিয়ায় পৌঁছাচ্ছে না, তোর তকবির দাও তো, নারাই তকবির। যত সারাতে হবে দেখো, সে মসজিদ দল করতে হবে, মনে আছে তো? সেই মসজিদুল আকসা এখন দল করতে হবে তো। শুনবেন না? বাড়ি যাবে সবাই, শুনবে। এ তো রাত পার হয়ে যাবে তো, কিছুই তো খারাপ হয়ে যাবে। যাক যাক, পরে হবে হবে। চলো, আর বাকি আছে কিছু? আর কি আছে বলো, লজ্জা করছো কেন? টাকা বাবা 500 টাকা কে দেবে? 500 টাকা। কি না তোমার শোনা? তুমি পিকনিকে যাওনি? ভালো ভালো, খুব ভালো। আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, যারা আজকে পিকনিকের বদলে এই মিলাদুন নবী জলসা কায়েম করেছেন, আল্লাহর বান্দা এতটা মানুষ বসে আছেন, এখানে বসে সুবহানাল্লাহ, এখানে বসে আলহামদুলিল্লাহ, এখানে বসে দরুদ শরীফ পড়েছেন। আল্লাহর বান্দা, আপনার আমলনামায় যতটা সওয়াব হয়েছে, আজকে যারা মিলাদ দিয়েছে পিকনিকের বদলে, আল্লাহ পাকের আমলনামায় ততটা সওয়াব লিখে দিয়েছেন। জোরে হবে না? আল্লাহ খুশি হচ্ছে, আমার নবী খুশি হচ্ছে। বাবা
গান যেন শোনো না, নামাজটা পড়ো, মহিলা সমিতি যেন করো না, বন্ধন যেন করো না, মোবাইলে যেন পরকিয়া করো না মা। মোবাইলটা বাদ দিতে বললে দিও, তো ছোট মোবাইল দিয়ে বলো থাকবে না, বলো বাবা পালিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, শ্বশুর আমার দেখতে পায় না, শাশুড়ি আমার কালা, স্বামী আমার বিদেশে বাবা, ওর বিবি পরকিয়া করে দুটো বাচ্চা রেখে চলে গেছে বাবা। আছে না নাই? বাবা দান যা করিল খাতা কেটে নেবে বলো। হ্যাঁ, মোবাইল দিও না মা বাবা বোনেরা, শুনে রেখে দাও, শ্বশুর শাশুড়িকে একটু ভালোবেসো। ও মায়েরা বোনেরা, মা বাবা যদি ভালো হয় সন্তান বলা ভালো হয়। কি বুঝলে? মা বাবা ভালো হলে, কাজ ভালো হলে ফল ভালো হয়। হ্যাঁ, বাপ যদি মাতাল হয় টলতে টলতে বাড়ি আসে, ওই অবস্থায় মেলামেশা করে, ওর পেটে কি বাচ্চাকে তৈরি হবে বলো না। ওসিনাটে আল্লামা হুজুর কিতাবের ভিতরে লিখেছেন, মাওলানা ফতোয়ায় লিখেছেন, যারা পুজোর মণ্ডলে যায়, মেলা দেখতে যায়, যারা ভোট বাড়িতে বা মেলা দেখতে যায়, ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর লিখেছে এরা কাফের হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে। ওই অবস্থায় বাড়ি এসে ওর বিবির সাথে মেলামেশা করলে, যারা মেলা থেকে বলা জিনিসপত্র কিনে বাড়ি নিয়ে আসে আনন্দ করে, বিবির সঙ্গে আনন্দ করে, মেলা থেকে এই নিয়ে এসেছে, আজকে ড্যাস দেখে আমার মনে আনন্দ হয়েছে। আল্লামা হুজুর লিখেছেন ওর ঈমান থাকে না, ওই অবস্থায় মেলামেশা করলে ওর পেটে যা বাচ্চা হবে সব হারাম দাদা বেজম্মা সন্তান। প্রোটেকশন আমার না, আল্লামা হুজুর লিখেছে কিতাবে, মুসলমানেরা চড়কে বেলা যেতে পারে না, মুসলমানেরা গান শুনতে পারে না। গান যেন শুনুন না বাবা। অনেক মা বোনেরা, কেউ বা 100 টাকা, কেউ বা 50 টাকা, কেউ বা 500 টাকা দিয়েছে, তবে বেশি দান করেছে আমার বুড়ো বুড়ো মারা। কেননা এখন তো শ্বশুর শাশুড়ি ভেজাল হয়ে গেছে। বাবা কি বুঝলে? হজ করেছে বলো, বাড়ি এসেছে, মাল যেন একটু ফেরেশতা হয়ে গেছে, অথচ মার ভালোবাসে না, বাপের ভালোবাসে না। তোমার ওই নামাজ তোমার মুখে মেরে দেবে। এই পৌষ মাসের ঠান্ডায় বাবাজি, আমাদের মা, আমাদের মায়েরা সন্তানগুলো এই রাত্রে পেশাব করে দিয়েছে। ওই মা জননী সারা রাত ভিজে জায়গায় কাটিয়ে দিয়ে শুকনো জায়গায় আমাদের রেখেছিল। ঠিক তো নাকি? হ্যাঁ, আজকে সে টাকা হয়েছে, 3 তলা বাড়ি আমার হয়েছে, 2 তলা বাড়ি আমার হয়েছে, গাড়ি হয়েছে, অথচ মাস শিরের নিচে বাবা আছে না না। হ্যাঁ, হুজুর হলো ছাড় হবে না বলো বাবা, একটু মার ভালোবেসে। আর কিছু কিছু বাবা শাশুড়ি আছে দাঁত দাঁত বলো, শাশুড়ি আছে দাঁত, নতুন বিয়ে হয়েছে, 3 মাস পরে ওর বৌমার পেটে বাচ্চা গেছে, গর্ভের সন্তান এসেছে। এই শাশুড়ি বলে বাবা যাও গিয়ে ওটা সাফ করে এসো, টিসি করে এসো, কেন না আমার ছেলে বয়স এখন অল্প, ও তো আয় করতে পারে না। আসে না না? হ্যাঁ আসে। ওই শাশুড়ির মুখে, ওই শাশুড়ি বাবা জান্নাত যাবে না, ওই শাশুড়ি বৌমার জন্য জাহান্নামে যেতে হবে। কেন না তুমি আমার আল্লাহ যেটা পাঠালো তুমি তাকে হত্যা করলে। খাওয়ানো মানে কি বাবা বলো? যদি বলে তুমি কি বাবা, বাবা অশুনে লাভ হবে না বলে, এখন সব ভেজাল ঢুকে গেছে বাড়ি। আল্লাহ আমাদের হেফাজত করে বলো আল্লাহুম্মা। আর কিছু আছে? কি আছে? নাজমুল ভাই 500 টাকা আল্লাহ নাজমুল ভাই দান কবুল করো, মনের আশা পূরণ করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও, সকলে আল্লাহুম্মা আমিন।
আমার ভাইয়েরা, আমার যুবকের, আপনারা যে এতক্ষণ থাকবেন আমি বুঝতেই পারি। আল্লাহ আপনারা আমাকে অনেক টাকা দান দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার দেওয়ার মতো কিছু নেই, শুধু দুপোটা চোখের পানি দিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের একই কাতারে জান্নাতের কাতারে দাঁড় করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর, আল্লামা হুজুর, পাঁচ হুজুরের সাথে আল্লাহ আমাদের হাসুর নাসুর করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার জন্য দোয়া করবে। আল্লাহ পাক যতটুকু বলালে তার থেকে। হুজুর আকসা দখল করবেন? হ্যাঁ, আকসা দখল তো রাত পার হয়ে যাবে তো। হ্যাঁ, আকসাটা ওইটা আমার কি টেনশন, এর বিরুদ্ধে আমি জ্বালা করছি। বাবা অনেক সময় ধৈর্য ধরে যাচ্ছেন আপনারা, আর আমার জীবনটা না, আমার এটাই শেষ। কেন কালেকশনে গেলে আমার কপালেই হয়, বুঝলে? তারা সব বিরাট কষ্ট বাবা, আর এটা আমার নসিবেই দেয়। যাক, আপনার দোয়ায় আল্লাহ আমার কোনোদিন বেহজ্জতি করেনি। আমি জানি আল্লাহ রুহানির দোয়া আমার পিছনেই আছে। আমি আল্লাহর দরবারে থাকি। আল্লাহ মহাজের দরবারে ইসারের স্বভাব হয় 13, 14, 15ই ফাল্গুন। ডেটটা মনে রাখবেন, 13, 14, 15ই ফাল্গুন। আল্লাহ মহাজের মাদ্রাসা জলসা হয় 17, 18, 19 ফাল্গুন। ফুরফুরা দরবার ইসারের স্বভাব 21, 22, 23 সালের স্বভাব প্রতাপপুর দরবার শরীফে। রুহুল ভাইয়ের নাম শুনেছেন তো? হ্যাঁ, প্রতাপপুরের দরবার শরীফের স্বভাব হয় 11, 12ই মাঘ যাবে। আর একটা দাওয়াত দিয়ে যায় আমার ভাই হযরত মাওলানা শাহরুল আলম সাহেব, নাম শুনেছেন না? হ্যাঁ, আমার বোনের সম্পর্কে একটা হয় বাবা। আমার ভাই একটা মাদ্রাসা করেছে আকারপুর আল আমিন এতিমখানা মাদ্রাসা। বাচ্চা পাঠাবে, হাফেজখানা তৈরি হয়েছে, বড় মাদ্রাসা। ভাই জীবনে অনেক মাদ্রাসা করেছে, কিন্তু আল্লাহ পাক তাকে বারবার হিজরত করতে হয়। 3টে মাদ্রাসা করেছে এই পর্যন্ত, কিন্তু কোনো জায়গায় ভাই আল্লাহ তাকে রাখেনি। আবার একটা বড় মাদ্রাসা করেছে আকারপুরে, সেই ইন্ডিয়া বর্ডারের ধারে। দোয়া করবে, যাবে। ওই মাদ্রাসার সাওয়া হলো 24, 25 মার্চ। 24, 25 মার্চ ভাইয়ের মাদ্রাসায় দুটো বাচ্চা পাঠাবে, মানুষ তৈরি হবে। আমার ছেলে পড়ে সংগ্রামপুর, নাম শুনেছেন? সংগ্রামপুর আব্দুল কাইম নাকবি মাদ্রাসায় আমার সন্তান পড়ে। একটু দোয়া করবেন আমার সন্তানের জন্য। আমার সঙ্গে এসেছে আমার সন্তান, এই 23 পারা চলছে। আমার জীবনে বড় আশা যে আল্লাহ আমার সন্তানকে একটু হাফেজ বানিয়ে দিও। আল্লাহ, আমার জীবনে আর কোনো আশা নেই। আমার ভাইয়েরা, আল্লাহ আমার দুটো সন্তান দিয়েছে, আমার 2টা ছেলে। আল্লাহ আমার মেয়েদের আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ আমার মেয়ে দাও। কেন আমার বংশে কোনো মেয়ে নেই, আমার কোনো বোন নেই, আমার ভাইদেরও মেয়ে নেই। কিন্তু আল্লাহ আমার দোয়া এটা কবুল হয়নি, আল্লাহ ছেলে দিয়েছে। আমার ভাইয়েরা, অনেক বাড়িতে ঝামেলা হয়, আমি দরবারে থাকি তো অনেক মা বোন আসে, বাবা আমার 3টে মেয়ে, এবার যদি মেয়ে হয় না আমার আর রাখবে না। আল্লাহ হুজুর একটা তদবির লিখেছে। তদবিরটা হলো ওই মা বোনের গর্ভের 2 মাস পেটে বাচ্চা আসার পরে একটা তদবির করতে হয় হরিণের চামড়া দিয়ে। তাবিজটা যদি না করতে পারে, শুধু এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে নাভির গোড়ায় হাত বোলাতে হবে, ইয়া মাতি নু ইয়া মাতি নু ইয়া মাতি, 70 বার করে পড়তে হবে। আর কোরআন শরীফে একটা সূরা আছে 12-13 পারা মিলে সূরা ইউসুফ। এটা আমল করলে আল্লাহ চাইলে ওই ঘরেতে আল্লাহ পুত্র সন্তান দান করতে পারে। যদি হবে আমার ভাইয়েরা, যাবে আপনাদের দাওয়াত দেওয়া থাকবে। এটা যদি আপনার আগে করতে হবে 300 টাকা। নাজিমুলের মা বড় সন্তান মারা গেছে, 500 টাকা। আল্লাহ তাদের দান কবুল করো, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, সেই খালিদ বিন ওয়াজ করছিলাম তো,